বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের দোয়ায়। গত কয়েকদিন তোমাদের সামনে ক্লাসে আসতে পারিনি। আজকে আমি আবারও চলে এসেছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, জ্ঞানী দেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করে আসছি। আজকেও তোমাদের এই আইসিটি বিষয় নিয়েই আলোচনা করব, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। আজকের যে ক্লাসটি সেটি মূলত 2019 এবং 20 শিক্ষাবর্ষের জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আর যেগুলো নতুন ফার্স্ট ইয়ার যারা, তাদের জন্য হয়তো এই ক্লাসটি একটু কঠিন হয়ে যাবে। তো আমি 2020-21 শিক্ষাবর্ষটাকে এখানে বলছি না, 2019-20 শিক্ষাবর্ষটা থেকে এখানে এই ক্লাসটিতে উপকৃত হতে পারবে। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বিষয়, সেই আইসিটি বিষয়ে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, এখানে আমরা তৃতীয় অধ্যায়ের কথা লিখেছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়। তা আমরা বরাবরই একে একে কিন্তু 1, 2, 3, 4, 5, 6 প্রতিটি অধ্যায়ে আমরা আলোচনা করে আসি সংক্ষেপে। এই করোনা ভাইরাসের কারণে যেহেতু আমরা ঘরেই বন্দি, আমাদের এই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে যেহেতু আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি, তো সবাই আমরা মনোযোগের সহিত এই ক্লাসগুলো উপভোগ করব, কাজে লাগাবো। যখনই সময় পাবো আমরা এই ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করব এবং কতদূর কী পরিমাণে আমরা উপকৃত হচ্ছি সেগুলো আমরা অবশ্য জানাবো। তো যাই হোক, আমরা কিন্তু বলছি যে শুরু থেকে এ পর্যন্ত আমরা যতগুলো ক্লাস নিয়েছি তারই প্রেক্ষিতে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের এখানে দুটো সৃজনশীলের উদ্দীপক দেওয়া হয়েছে। সেই উদ্দীপক দুটি তোমরা দেখতে পাচ্ছ, CQ1, CQ2। তো যাই হোক, এখানে 1 নম্বর সৃজনশীলে পি এর মান দেওয়া আছে দশমিকে, ডেসিমেলে। কিউ এর মান দেওয়া আছে ডেসিমেলে। সৃজনশীল 2-এ এক্স এবং ওয়াই ধরা হয়েছে, এখানে 1 এবং 2। তো এক্স এর মান এখানে হেক্সাডেসিমেলে দেওয়া রয়েছে, ওয়াই এর মান অক্টালে দেওয়া রয়েছে। তো যাই হোক, এই দুটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। তার আগে তোমাদেরকে বলবো, এই ক্লাসটি তোমরা দ্রুত একটু শেয়ার করে দাও। কে কোন এলাকা থেকে, কোন প্রান্ত থেকে, কোন কলেজ থেকে এই ক্লাসে যুক্ত হয়েছে, কোন শাখা, কোন বিভাগ থেকে, রোল নাম, এগুলো তোমরা অবশ্যই তোমাদের নিজের কমেন্ট বক্সে উল্লেখ করবা। তো যাই হোক, আমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো একটু আমরা সলভ করব। তো দুটি সৃজনশীলের আলোকে এখানে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, দুটি, CQ1 এবং CQ2। এগুলোর আলোকে আমি এখানে 3টি প্রশ্ন তুলে ধরেছি, কারণ এখানে আবার সময়ের বিষয় রয়েছে। তা উদ্দীপক 1 এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে যে পি এর মান, উদ্দীপক 1 এর পি এর মান বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো পি এর মান বলতে আমরা এখানে এই পি সমান 23 যেটা ডেসিমেলে রয়েছে, সেটাকে আমরা এখানে বাইনারিতে প্রকাশ করব, এরকমটা বলা হয়েছে। তো আমরা বাইনারিতে প্রকাশ করতে গেলে আমরা বাইনারি ভিত্তি আমরা জানি 2, তাই না? তো বাইনারি ভিত্তি আমরা 2। তো পি এর মান আছে এটা, তাই না? তো এটা আছে দশমিক। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের যা করণীয়, আমরা এই সংখ্যাটি দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা, তাই না? এই পূর্ণ সংখ্যাটিকে আমরা রূপান্তর করব বাইনারিতে, অর্থাৎ 2 ভিত্তিকে, অর্থাৎ 0 এবং 1। যাই হোক, আমরা এই দশমিক সংখ্যাটিকে যখন বাইনারিতে রূপান্তর করব, তখন আমরা 2 দিয়ে ভাগ করব। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তো আমরা লিখি এরকম, 11 দিয়ে 22, 11, 2, 22, এখানে আছে 23, 1 অবশিষ্ট, এটা আমরা এখানে লিখলাম। আবার 10কে যদি আমরা ভাগ দিই, 5 দিয়ে 10, এখানে 11 আছে, 1 অবশিষ্ট, 2 দিয়ে 4, এখানে 5 আছে, 1 অবশিষ্ট, 2 1 2, এখানে অবশিষ্ট নাই, তাই 0 লিখলাম। তোমরা দেখো, 11 দিয়ে 22 আর 23, 11 দিয়ে 22 আর 23, 5 দিয়ে 10 আর 11, 2 দিয়ে 4 আর 5, এখানে দেখো
2 একে 2 আর একে 0, এখানে 1 কে ভাগ করা যাবে না। তাহলে আমরা এই 1 থেকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা এখানে সাজাবো। তা আমরা নিচ থেকে উপরের দিকে সাজালে এখানে 1 0 1 1 1, এই হলো আমাদের বাইনারি, তাই না? 1 0 1 1 1, এই হলো আমাদের যে সংখ্যাটি, সেটিকে আমরা রূপান্তর করলাম বাইনারিতে। এটি হলো আমাদের প্রশ্ন 1, অর্থাৎ উদ্দীপক 1 এর যে পি এর মান ছিল সেটিকে আমরা ডেসিমেল সংখ্যা দেখেছি, এই ডেসিমেল সংখ্যাটিকে আমরা রূপান্তর করলাম বাইনারিতে। অর্থাৎ আমরা এখানে এটিকে অ্যান্সার আমরা দেখাই দেব, তাই না? তাহলে আমরা এই পি এর মানটাকে আমরা এখানে বাইনারিতে বের করলাম 1 0 1 1 1। যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেজন্য আমরা নিচের দিক থেকে উপরে সাজাবো। আমরা এলএসবি এমএসবির কথাটা আমরা আমাদের মনে রাখতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের দিক থেকে উপরে, আর যদি ভগ্নাংশ হয় তাহলে উপর দিক থেকে আমরা নিচের দিকে সাজিয়ে আমরা এই প্রশ্নটির অ্যান্সারটা আমরা লিখব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বর প্রশ্নের কাজ শেষ। তোমরা এই প্রশ্নটি যেমনটা দেখতে পাচ্ছ ঠিক সেরকম আমরা অ্যান্সারটাও এখানে বের করেছি, সেভাবে আমরা অ্যান্সারটি এখানে লিখে দিলাম। তাহলে আমরা যদি এখানে 3 মার্ক থাকে তাহলে হয়তো আমরা 3 মার্কের অ্যান্সার আশা করছি সবাই পেয়ে যাব। তো যাই হোক, এরপরে আমরা অন্য একটি আইটেম, যেটি 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটিতে যাব। তো 2 নম্বর প্রশ্ন বলছে পি এর মান এবং কিউ এর যে মান রয়েছে এখানে 23 এবং 19, এই দুইটি সংখ্যার মান এখানে বলছে 2 এর পরিপূরকের আলোকে ব্যবধান নির্ণয় করতে বলছে। ব্যবধান নির্ণয় করতে বলছে, অর্থাৎ 2 এর পরিপূরকের আলোকে কিভাবে বিয়োগ করা যায় সেটি এখানে বলা হয়েছে প্রশ্ন 2 নম্বরে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এইটা, এই প্রশ্নটিকে বলছে উদ্দীপকের পি এবং কিউ এর মান 2 এর পরিপূরকের আলোকে নির্ণয় করতে। এবং পি এবং কিউ এর মান যদি 2 এর পরিপূরকের আলোকে নির্ণয় করতে বলে, তাহলে এখানে যেহেতু ব্যবধান বলছে তাহলে আমরা 2 এর পরিপূরকের বিয়োগের কাজ করব। তো আমরা জানি বিয়োগের কাজ যোগের মতোই করতে হয়। তো আমরা পি সমান সমান 23, তাই না? এই 23 এটা একটা পূর্ণ সংখ্যা, কিউ সমান সমান আমাদের 19, এটা পূর্ণ সংখ্যা, তাই না? তো এখন বাইনারিতে আগে এই দুটো সংখ্যার মানগুলো আমাদের বের করে নিতে হবে। এখন পি এর মান আমরা কিছুক্ষণ আগেই বের করলাম। যদি আমরা এরকম করে বের করি 1 2 4 8 16, তাহলে এখানে যেহেতু আমরা 23 এর মান বের করব, তাহলে 16 প্রয়োজন, 16 তার 20 2 22 আর একে 23, তাহলে 23 এর আমরা বাইনারি মান কত হবে 1, এটার আমাদের প্রয়োজন, এখানে 0 দিব, 1 0 কিছুক্ষণ আগে আমরা বের করলাম 1 0 1 1 1, এই হলো 23 এর বাইনারি মান। আর 19 এর বাইনারি মান কত 16, আমাদের এটা প্রয়োজন হবে, এটা প্রয়োজন হবে না, 17 18 19, তাহলে এটার মান হবে আমাদের কত 1 2টা 0 এরকম। আমরা এখানে এক নজর সেই মানগুলো লিখে নিলাম। তোমরা 2 দিয়ে ভাগ করে বের করবা। হ্যাঁ, x এর p এর মান এবং y এর মান এগুলো আমরা দশমিক থেকে বাইনারিতে যে এই প্রশ্নটা প্রথম প্রশ্নটাতে যেভাবে আমরা বের করেছি 2 দিয়ে ভাগ করে, ঠিক সেভাবেই তোমরা করো। তাই আমরা 23 এর মান আমরা বাইনারিতে বের করলাম, এখানে 1 0 1 1 1। তো আমরা এই ধরনের কাজগুলো যদি কোনো নির্দেশনা না থাকে যে 8 বিট করে করব নাকি 16 বিট করে রেজিস্টার করব, আমরা এখানে 8 বিট রেজিস্টার ব্যবহার করি আমরা কাজ করব। তাহলে 8 বিট রেজিস্টার মান আমরা লিখে দিতে পারি। তো 8 বিট রেজিস্টার এখানে কয়টা বিট আছে 5টা, তাহলে 3টা শূন্য দিব আমরা, এটা তাহলে এই আমাদের 23 এর
আমাদের যে কাজটি সেটি আমরা এখানে এখানে বাংলা ইংলিশ আমাদের আসলে করা দরকার নেই, আমরা সব বিষয়গুলোই দেখবো। এখানে আমরা যেহেতু পি এর মান এখানে পূর্ণ সংখ্যায় আছে, যেহেতু এটি প্রথম সংখ্যা এবং পূর্ণ সংখ্যায় আছে, সেই জন্য পূর্ণ সংখ্যা বলতে এখানে 23 কোনো ভগ্নাংশ তো থাকবে না। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটি প্রথম সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, এখানে কোনো ঋণাত্মক বা মাইনাসই নেই, এই জন্য এটার কোনো পরিবর্তন বিয়োগের বেলায় বা যোগের বেলায় করতে হবে না, চিহ্নের পরিবর্তন করতে হবে না। তো আমরা এটার বাইনারি মানটা বের করে 8 বিট করে রেখে দিব। এরপরে আমরা কিউ এর মান কত আছে 19, 19 এর এখানে আমরা বাইনারি মান বের করব। তো আমরা বাইনারি মান এখানে ছোট করে বের করে রেখেছি 1 দুইটা 0 1 এটা হচ্ছে আমাদের 19 এর বাইনারি মান। এখন এখানে আমরা এটা মুছেও দিতে পারি, এটার আর দরকার নেই, তাই না? তখন এইটা আমরা 8 বিট করব। এবার 8 বিট রেজিস্টার মান বা 8 বিট ব্যবহার করে এখানে দেখা যাচ্ছে 5টি বিট আছে, তাহলে এখানেও আমরা 8 বিট করে নেব। ঠিক আছে, তাহলে আমরা 8 বিট করে নিলাম। যেহেতু এটা দ্বিতীয় সংখ্যা এবং এই সংখ্যাটা যেহেতু আমাদের বলা হচ্ছে যে যখন বিয়োগের কাজ করব তখন দ্বিতীয় সংখ্যাটিকে আমরা সব সময় মনে রাখবো, বিয়োগের বেলায় দ্বিতীয় সংখ্যাটি যদি ধনাত্মক থাকে তাহলে আমরা ঋণাত্মক ধরে কাজ করব, আর যদি ঋণাত্মক থাকে তাহলে আমরা ধনাত্মক ধরে কাজ করব, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করে নেব। এখন কিন্তু এখানে কিউ এর মান ধনাত্মকে আছে, এই কিউ এর মানটা ধনাত্মকে থাকলে আমরা ঋণাত্মক ধরে কাজ করব। আর যদি কোনো সংখ্যা যদি ঋণাত্মকে থেকে থাকে তাহলে পরিপূরকের যে কাজ, এই কাজগুলো করতে গেলে আমরা ঋণাত্মক থাকলে সেটা আমরা 1 এর পরিপূরকের মান আমরা কাজ করব এবং 2 এর পরিপূরক কিভাবে বের করা যায় সেটি কাজ করে আমরা দেখাবো। আমরা এখানে কিউ এর মানটা ধনাত্মকে আছে, যেহেতু বিয়োগের কাজ করছি সেজন্য এই ধনাত্মক মানটাকে আমরা ঋণাত্মক ধরে কাজ করব, অর্থাৎ -19 করব। আর -19 করলে আমরা এই জন্য এই 19 এর বাইনারি মান প্রথমে বের করে নেব ধনাত্মক দিয়ে, তারপর 8 বিট করব, তারপর আমরা 1 এর পরিপূরক করব। কোনটা 1 এর পরিপূরক করব? এখানে যে মানটি আমরা লিখে রেখেছি এই যে 8 বিট, সেটাকে আমরা 1 এর পরিপূরক করব। তো এখানে তিনটা শূন্য ছিল, তিনটা 1 দিয়ে দিব আমরা, তারপরে শূন্য, দুইটা শূন্য ছিল 1 দিয়ে দেব, আবার এরকম, এটা আমরা 1 এর পরিপূরক। এখন আমরা এটাকে কি করব? 2 এর পরিপূরক করব। আমরা জানি 2 এর পরিপূরক করলে চিহ্নটা অলরেডি পরিবর্তন হয়ে যায়। তো এখানে যোগ করব আমরা, এখানে 0 আর 1 যোগ করলে 1 হবে, আর বাকিগুলো হয়তো সবগুলোই বসে যাবে, আমরা এখানে বসাই দেব। এই হলো 2 এর পরিপূরক। এখানে হয়তো আমরা লিখতে পারি -19, যেহেতু আমরা কি করলাম 2 এর পরিপূরক করে নিলাম, সেজন্য কিন্তু আমাদের অলরেডি চিহ্নটা আমাদের ধনাত্মক ছিল, সেটা আমরা অলরেডি ঋণাত্মক লিখতে পারবো। তাহলে -19 হলো। এখন আমাদের যে কাজ সেটি আমরা এখানে কি করব? বিয়োগের কাজ যোগের মতোই করতে হয়, শুধু কি চিহ্ন পরিবর্তন করে নিতে হয়, তাই না? তাহলে শুধু চিহ্নটা পরিবর্তন করে নিতে হয়। তাহলে এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 23 সমান সমান আমরা যেটা পেলাম এই 8 বিট মানটা, এই 8 বিট মানটা এখানে আমরা লিখব কয়টা শূন্য? 3টা শূন্য, এইটা হলো 23 এর মান, তাই না? এর যেহেতু জায়গা আমাদের কম, এই জন্য আমরা এরপরে লিখব এই যে 19 -19, এই -19 এর মানটাকে এরপরে আমরা নিচে লিখব। তাহলে এখানে আছে 3টা 1, তারপর আছে 0, তারপর 2টা 1 আছে, 1 আছে, তারপরে 0 1, এই হলো আমাদের। এরপর এখানে আমরা কি করব? টান দেব। এখন নিচের গুলো আমাদের মুছে দিলে আমাদের কোনো সমস্যা হবে না। তো এখন আমরা সেই কাজটি করব, যোগ করব। আমরা একই কথা বলছি, বিয়োগের কাজ যোগের মতোই করতে হয়, শুধু চিহ্নের পরিবর্তন করতে হয়।
চিহ্ন বলতে দ্বিতীয় সংখ্যাটি চিহ্ন পরিবর্তন করে নিতে পারি। ধনাত্মক থাকলে ঋণাত্মক, আর ঋণাত্মক থাকলে ধনাত্মক। আর এদিকেও যদি আমরা কাজটা করে দেখাতে যাই তাহলে হয়তো এরকম হবে, এরকম লেখা যেতে পারে, তাই না? তোমরা দেখো, তাহলে আমরা দেখো 1 আর 1 যোগ করলে 10 হবে, অর্থাৎ 0। আবার হাতের যে ক্যারিটা সেখানে আমরা দেব 1 1 এ 0, এখানে আবার 1 হলো 1 1, তিনটা 1 এর যোগ করলে 1 হবে, এখানে আবার 1 হচ্ছে 1 1 এ 0, আবার এখানে 1 হচ্ছে 1 1 এ 0, এখানে 1 হচ্ছে আবার 1 1 এ 0, এখানে 1 হচ্ছে আবার 1 1 এ 0, এখানে 1 1, এরকম হচ্ছে। দেখো তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু অলরেডি এভাবে পাচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমরা 1 আর 1 1 যোগ করলে 1 0 হচ্ছে, তার 0টা বসাইলাম, হাতের একটা এখানে রেখে দিলাম, তার পরবর্তী লাইনে আমরা 1 1 যোগ করলে আবার 1 0 হচ্ছে, 0 বসাইলাম, এখানে আবার হাতে 1 বা ক্যারি 1, তিনটা 1 এ যোগ করলে আমাদের 11 হচ্ছে, এখানে 1 দিলাম। এরকম করতে করতে আমাদের এখানে আমরা একটা মান পেয়ে গেছি। এখন দেখো এখানে 9 বিট, আমরা কিন্তু কাজ করেছি 8 বিট ব্যবহার করে। তাহলে এই 9 নাম্বার বিটটাকে আমরা লিখব ক্যারি বিট, যা ওভারফ্লো হয়েছে। অতএব আমরা ফলাফল পেয়ে গেছি, নির্ণয় ফলাফল বা অ্যান্সার। যেহেতু এখানে +4, এখানে এই পর্যন্ত আমরা দেখি, লক্ষ্য করি যে এটা তো বাদ দিলাম, মানটা তো আমরা বাদ দিলাম, বাকি এখানে 1 2 3 4 5 5টা 0, তার উপরে আমাদের 1 0 আছে। তো আমরা এখানে 4 এর মান 100 আমরা জানি বাইনারিতে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি 5টা 0 1, এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ ফলাফল। ফলাফল ধনাত্মক। তোমরা একটু লক্ষ্য করো, যে আমাদের এখানে 23-এর মান ধনাত্মক, যেটা আমরা 8 বিট মান পেয়েছি সেটা সবার উপরে লিখেছি, আর -19 যেটা আমরা 2 এর পরিপূরক করে বের করলাম সেটা আমরা লিখেছি। তারপরে আমরা দুইটি বাইনারি মানে এখানে আমরা যোগ করলাম, যোগ করে আমরা একটা 9 নাম্বার বিট পেয়েছি, যেটাকে আমরা ক্যারি বিট বলছি, যা ওভারফ্লো হয়েছে, এটাকে বাদ দিব আমরা। বাকি যে 8 বিট থাকবে সেই 8 বিটে আমরা লক্ষ্য করব ফলাফলটা ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি ঋণাত্মক আসে তাহলে হয়তো আমাদের আবার কি করতে হয়, এটাকে আমাদের আরেকবার 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করতে হয়। কিন্তু এখানে আমাদের যেহেতু ফলাফলটা একবারে কি আসছে, ধনাত্মক আসছে, অর্থাৎ +4 আসছে, এই জন্য এটিকে আমাদের পুনরায় আর 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করার দরকার নেই। এখানে যেটি আমরা 8 বিট, শেষের 8 বিট ডান দিকে, সেই 8টি বিট এখানে আমরা ফলাফলে লিখে দেব। আর না হলে শুধু ফলাফলে যদি 1 0 লিখি, অর্থাৎ 100, তাহলেও হবে। আমরা চিহ্ন বিট এখানে জানি যে 0 থাকলে ধনাত্মক হবে, আর যদি 1 থাকে তাহলে ঋণাত্মক। আমাদের যেহেতু এখানে ফলাফলে চিহ্ন বিট 0, এই জন্য ধনাত্মক। এই হচ্ছে আমাদের উদ্দীপক 1 এর সলিউশন। এরপরে আমরা চলে যাচ্ছি উদ্দীপক 2 এ, এরকমটাই কাজ করব। তাহলে আমাদের এটা কাজ শেষ, এগুলো যেগুলো কাজ শেষ সেগুলো আমি মুছে ফেলতে আসি। তাহলে তোমরা দ্রুত এবার সৃজনশীল 2 নাম্বার যে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি সেটি তোমরা লক্ষ্য করো এবং তুলে নাও। আর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্দীপক x এবং y এখানে দেওয়া আছে, a এবং x এবং y এর মান যোগের মাধ্যমে এখানে নির্ণয় করতে বলছে, পার্থক্য অর্থাৎ ব্যবধান অর্থাৎ বিয়োগ। আমরা জানি যোগের কাজ, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়, এই জন্য এখানে বলছে যোগের মাধ্যমে। তো আমরা প্রথমেই কি করব, 3f, এটা যেহেতু কি আছে আমাদের হেক্সাডেসিমালে, তাহলে আমরা কি করব, এবং সংখ্যাটা ধনাত্মক আছে, তাহলে আমরা এটার বাইনারি মান বের করব। তো 3 এর বাইনারি মান আমরা কত নিব, আমরা 3 এর বাইনারি মান জানি 11, তাহলে 4 বিট করে নিতে হবে যেহেতু হেক্সাডেসিমাল।
আবার f এর মান 15, 15 মান আমাদের এরকম, তাহলে এটা হলো বাইনারি। তা এখানে 3f এর বাইনারি মান আমরা এটা লিখলাম, আর 3f এর বাইনারি মান যেহেতু আমরা এটা লিখলাম, তাহলে 3f এর মানটা বাইনারিটা যেটা পেলাম সেটা কিন্তু অলরেডি 8 বিটে আমাদের বের করা হয়ে গেছে। তো অতএব এটাকে আর 8 বিটে করার দরকার নেই। এখন যদি আমরা এই 3f টাকে একটু পরে যাচ্ছি, সেটা এরপরে আমরা দ্বিতীয় সংখ্যা 67 অক্টালে আছে, এটা আমরা বাইনারি মান বের করব। তো আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে করতে গেলে মানটা যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতে চাই তাহলে 3 বিট করে নিতে হয়। তাহলে 6 এর বাইনারি মান এরকম, আর 7 এর বাইনারি মান এরকম, তাই না? তোমাদের হয়তো ধারণা আছে। আমরা হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করব তখন 4 বিট করে নিতে লাগে, আর যখন অক্টাল থেকে বাইনারিতে নিতে হয় তখন আমাদের 3 বিট করে নিতে লাগে। তখন এখানে আমরা সেই মানটা আমরা দেখতে পাচ্ছি এখন 6 বিটে আছে। এইটা 6 বিটে আর রাখা যাবে না, আমরা 8 বিট করে যেহেতু কাজগুলো করছি, এই 67 অক্টাল যে সংখ্যাটি সেই বাইনারি মানটা আমরা 8 বিট করে নেব। তাহলে 8 বিট রেজিস্টার, আমি সংক্ষেপে লিখলাম 8 বিট রেজিস্টার করলে এখানে 6টা আছে, 2টা শূন্য দিয়ে দেব, এই হলো আমাদের 8 বিট। একটি কথা এখন তোমরা দেখো, যেহেতু আমাদের x এর মান ধনাত্মক, y এর মান ধনাত্মক, তো আমরা একটি কথা বলছি, যদি আমাদের বিয়োগের কাজ করতে হয় তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি সবসময় আমরা লক্ষ্য করব, যদি যোগ থাকে তাহলে বিয়োগ ধরে কাজ করব, বিয়োগ থাকলে আমরা যোগ ধরে কাজ, অর্থাৎ ধনাত্মক থাকলে ঋণাত্মকে আমরা হিসাব করব, আর ঋণাত্মক থাকলে আমরা ধনাত্মকে হিসাব করব। তো এখন এই সংখ্যাটি আমাদের দেওয়া আছে কি ধনাত্মক, তাহলে ধনাত্মক থাকলে অলরেডি আমাদের ঋণাত্মক করে কাজ করতে হবে। এখন ঋণাত্মক ধরে কাজ করতে গেলে আমাদের তাহলে -67 হয়, তাহলে -67 বলতে ঋণাত্মক, এই জন্য এই ঋণাত্মক সংখ্যাটাকে আমাদের 2 এর পরিপূরক পর্যন্ত করে নিতে হবে। এখন এই 8 বিট মানটাকে আমরা এখন 1 এর পরিপূরক করে নেব। একের পরিপূরক মানে 1 থাকলে বাইনারি, তার পরিবর্তে যদি আমরা 0 লিখি, অথবা 0 থাকলে যদি আমরা তার পরিবর্তে 1 লিখি, তাহলে কিন্তু সেটি 1 এর পরিপূরক হবে। তোমরা লক্ষ্য করো, এখানে 1 আছে, 0 2টা আছে, 2টা 1 দিলাম, 2টা 1 আছে, 2টা 0 দিলাম, একটা 0 আছে 1 দিলাম, 3টা 1 আছে, 3টা 0 দিলাম, 3 4 5 6 7 8, এটা হলো 1 এর পরিপূরক। আমরা কিন্তু y এর মানটা 1 এর পরিপূরক করব। প্রথমে কিন্তু y এর মানটাকে আমরা ঋণাত্মক যেহেতু ধরে নিব বলছি, এজন্য প্রথমে আমরা তার বাইনারি মানটা বের করলাম 3 বিটে, যেহেতু অক্টাল ছিল এজন্য 3 বিটে। তারপর এটার 8 বিট যেহেতু ছিল না সেজন্য আমরা 8 বিট করে নিলাম। এটাকে এখন 1 এর পরিপূরক করব, সেটা করে ফেললাম আমরা। 0 থাকলে 1 দিয়েছি, 1 থাকলে 0। 1 এর পরিপূরক করার পর আমরা 1 যোগ করব 1 এর পরিপূরকের সাথে। এখন এটাকে আমরা 2 এর পরিপূরক করব। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা সেটাকে 2 এর পরিপূরক আকারে দেখতে পাবো। তো এখানে 0 আর 1 যোগ করলে 1 হবে, 2টা আর হাতে ক্যারি নাই, বাকিগুলো বসে যাবে, আমরা বাকিগুলো বসিয়ে দিলাম। এটা হলো আমাদের 2 এর পরিপূরক। এখন তোমরা লক্ষ্য করো, একটি কাজ আমরা যদি আমাদের বোঝার জন্য আমরা করে নিই তাহলে হয়তো অসুবিধা হয়। যেহেতু এই সংখ্যাটি আমাদের কি আছে হেক্সাডেসিমাল, এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে এরকম করে কাজ করতে হয় না। দেখো তোমরা একটু লক্ষ্য করো, 1 এর মান 15 গুণন 16, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে যখন আমরা দশমিকে নিব তখন এভাবে কাজটা করে নিতে হয়। আমরা সেই কাজটি করতেছি এখানে। তাহলে এখানে 1 হবে, এখানে তাহলে 3 × 48 আর 15 কত হয়, 8 5 13, 4 1 5 আর 1 6 63। তাহলে এই হলো আমাদের দশমিক। তাহলে আর y এর মানটা যদি আমরা করতে যাই দশমিকে, তাহলে আমাদের কি হবে 6 × 8 যোগ 7 × 8। তাহলে দেখো 6 8 48 যোগ 7, 7 8 15 5, 4 আর 5 55। এই হলো আমাদের
আমরা x এর মান ছিল হেক্সাডেসিমেল, আমরা যদি দশমিকে বের করি ডেসিমেলে তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 63 হবে। আর যদি 67 সংখ্যাটি অক্টাল ছিল এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে বের করি তাহলে এটাকে আমরা 55 এ পাবো। তো এই কাজটা আমরা যদি আগেও করে নিতাম তাহলে হয়তো এখানেও আমরা একটু বোঝার জন্য আমরা আমাদের মতো করে করবো এটা সাইডে। হ্যাঁ, এখন দেখো বড় সংখ্যা হচ্ছে 63, ছোট সংখ্যা হচ্ছে 55। তো এখন 55 আমরা যেহেতু দ্বিতীয় সংখ্যা এটাকে তো আমরা নেগেটিভ ধরে কাজ করবি, তাই না? তাই নেগেটিভ ধরে কাজ করব বিধায় এই জন্য কিন্তু আমরা এখানে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করছি। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন কি করব, এখন এগুলো আমি মুছে দিলাম। তাহলে 3f যেহেতু হেক্সাডেসিমেল এটাকে আমরা পেলাম 63। আমি এখানে 63টা বোঝার জন্য লিখতেছি। এটার মান আমরা 8 বিটে বের করলে এটাই পাবো। 63 থেকে আমরা যদি পাই তাহলে ঘুরে এটাই পাবো। তাহলে আমরা এরকম তারপরে 4টা 1 এরকম লিখবো। আর যেহেতু 67 এটাকে আমরা -55 আকারে লিখবো এখন, কারণ এখানে 2 এর পরিপূরকের মানটাই আমরা এখানে তুলে ধরবো। তাহলে 1 2টা 0, তারপরে 1 2টা 0 1, এই হলো আমাদের বিষয়গুলো। এখন তোমরা দেখো যে এইটা হলো আমাদের 3f এর মান 8 বিটে, এটি এখানে আমরা লিখেছি। আর এটি হলো আমাদের 2 এর পরিপূরকের মান যেটি আমরা নিচে লিখেছি। এই হচ্ছে দুইটা বিষয়, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখন থ্রি এফ এর মান আমরা যেহেতু হেক্সাডেসিমেলে দেখছি এই জন্য এটাকে আমরা একটু হিসাবের জন্য আমাদের সুবিধার জন্য আমরা দশমিকে বের করে নিলাম। 67কে যেহেতু অক্টালে দেখেছি এজন্য এটাকে আমরা দেখতে পাচ্ছি এখন ডেসিমেলে, এবং এটার পরিপূরক আমরা 2 এর পরিপূরক পর্যন্ত গেছি এজন্য -55 লিখেছি আমি। তো এখন এগুলো আমি মুছে দিলাম, এগুলোর আর আমার দরকার নেই। তোমরা প্রশ্ন থাকলে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাবো। এখন এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে দেখা যাবে আমাদের কত হচ্ছে 5 আর 3 8। তাহলে 8 কিন্তু ধনাত্মকই হবে, তাই না? তোমরা লক্ষ্য করা হন। এখন আমরা এদিকে কাটার দরকার নেই, আমরা যদি এইটুকু করে নেই ওখানে তাহলে এই মাঝেরটুকু আমরা হয়তো করব, না হলে করার দরকার নেই। এখন 1 আর 1 যোগ করলে আমরা জানি 10 এর 0 হয়, তাই না? হাতের 1টা এখানে দিব, আবার দ্বিতীয় লাইনে 1 আর 1 যোগ করলে 10 এ হয় 10 এর 0, আবার হাতের 1 1 এ যোগ করলে 10 হয় 10 এর 0। এখানে হাতের 1 আবার হলো ক্যারি, তিনটা 1 এ যোগ করলে 11 হবে, আমরা 1 দিলাম। আবার এখানে 1 1 এ যোগ করলে 10 এর 0, আবার এখানে 1 1 এ যোগ করলে 10 এর 0, আবার এখানে 1 1 এ যোগ করলে 10 এর 0, আবার এখানে 1 তাহলে 1 এ যোগ করলে 10। তোমরা লক্ষ্য করো, আমরা জানি যে বাইনারিতে 1 1 যোগ করলে এরকম হয়। তাহলে এই শূন্যটাকে আমরা বলছি সাম, আর এটাকে বলছি আমরা ক্যারি। এটা পরের লাইনে গিয়ে আমাদের যোগ হচ্ছে 1 1 এর যোগ। আর যদি তিনটা 1 এর যোগ করি তাহলে 11 হবে। এটাকে আমরা বলছি সাম আর এটাকে বলছি আমরা ক্যারি, তাই না? তাহলে আমরা এইভাবে কিন্তু এই কাজটি আমরা করছি। এখন দেখো এখানে আমরা তো কিছুক্ষণ আগে যে কাজটি করলাম আমরা 8 বিট ব্যবহার করছি, 8 বিট রেজিস্টারের কাজ করছি। আমাদের এখানে 9টা বিট চলে আসছে, তাই না? তাহলে এই 9 নাম্বার বিটটা আমরা অতিরিক্ত বিট, এটা ক্যারি বিট, এইটা ক্যারি বিট, এই ক্যারি বিট এখানে লিখে দেব আমরা। আমি একটু রঙিন কালি দিলাম, যা ওভারফ্লো বা যা বিবেচনা করা হয় না, হ্যাঁ, যা বিবেচনা নয়, যা ওভারফ্লো হয়েছে। তা এটা আমরা এখন এদিকে লক্ষ্য করি, আমরা যেহেতু এখানে 8 ধনাত্মক, এখানে 8 এর মান কিন্তু আমরা 1 3টা 0 অর্থাৎ 1000।
আর চিহ্ন বিট আমাদের দেখো এটাকে তো আমরা চিহ্ন বিট বলে থাকি, তাই না? চিহ্ন বিট শূন্য থাকলে তো আমরা জানি এখানে প্লাস হলে আমাদের এখানে শূন্য হতে হবে, এখানে মাইনাস হলে এখানে আমাদের 1 হতে হবে। এখন আমরা 8 এর সাথে কিন্তু অলরেডি মিলে গেছে 1000। আর একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য রাখবো, এখানে 8 এর মানটা যদি আমাদের হুবহু মিলে যায়, কিন্তু আমাদের চিহ্ন বিট যদি ঋণাত্মক অর্থাৎ 1 থাকে, তাহলে কিন্তু আমাদের সেটার কাজ কিন্তু বেড়ে যাবে। তো আমাদের যেহেতু চিহ্ন বিট আমাদের শূন্য, আবার আমাদের যে যোগ বিয়োগের কাজটি আমরা করলাম সেখানেও আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক, এই জন্য আমাদের আর কাজ বাড়ানো দরকার নেই বা কাজ বাড়বেও না। এখন আমরা যে কাজটি করব, ফলাফল আমরা লিখে দেব, তাই না? আমরা লিখবো এখন অতএব নির্ণয় ফলাফল। ফলাফল তাহলে কি হলো, আমরা 4টা শূন্য লিখবো, 1 তো বাদ, 1 তো আমরা 9 নাম্বার বিটটাকে বাদ দিলাম, আর 1 এদিকে 3টা শূন্য, বাইনারি অর্থাৎ ফলাফল ধনাত্মক। এই হলো আমাদের আজকের যে দুটি তিনটি বিষয় আলোচনা করলাম, অর্থাৎ ক্যালকুলেশন করলাম, অর্থাৎ ডেসিমাল থেকে আমরা একটি কাজ করলাম, ডেসিমাল থেকে অর্থাৎ দশমিক থেকে বাইনারি, এবং আরেকটি কাজ আমরা 2 এর পরিপূরকে কিভাবে বিয়োগ করা যায় সেটি আমরা করলাম। তো আমরা যেভাবে এখানে উদ্দীপক আকারে দেখলাম, ঠিক সেভাবেই কিন্তু আমরা পরীক্ষায় বিগত পরীক্ষাগুলোতে দেখেছি এরকম উদ্দীপক তারা দিয়ে থাকেন। আমরা সেভাবেই এখানে তুলে ধরলাম। আমরা সেভাবেই সংক্ষেপে যে যতটুকু বিষয় আলোচনা করা দরকার, যতটুকু খাতায় লেখা দরকার, ঠিক সেভাবে আমরা এখানে আলোচনা করেছি। এইটিকে তোমরা অবশ্যই যথাযথভাবে অনুসরণ করবা। অনুসরণ করে আমরা পরবর্তী যে আরও এখানে 2-1টি আইটেম করা যায় কিনা সেটি আমরা দেখব আগামী ক্লাসে। তো আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ধন্যবাদ।